খুবই মেয়েটা একদম বেশি বেশি বাঘের পিঠে বসে আছে আমাদের নিশা। দেখো আমার ছোটবেলার স্কুল, আমরা এখানে শিবরাত্রির দিনে এসেছিলাম জল ঢালতে। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশারিল। তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ওই গরম দেখো, পুরো ঘেমে যাচ্ছি একদম। এখন যাচ্ছি অর্পিতার বাড়িতে, অনেকদিন পর অর্পিতার সঙ্গে দেখা হবে, ভীষণ ভীষণ খুশি হচ্ছি। আর নিশাও আসবে, নিশা দিদিও আসবে, তো সবার সঙ্গে দেখা হবে। তোমাদেরকেও সেটা শেয়ার করবো, দেখতে থাকো। ব্লগটা একটু ভালো হতে চলেছে, আর ছোট হবে হয়তো ব্লগটা, তবুও দেখতে থাকো চলো। আর আজকে আসলে এক জায়গায় যাবো, তো সেই জন্যই মেনলি যাওয়া, তো যেই জন্যই হোক দেখাতে হবে, অনেক দিন পর দেখা হবে, তো ভীষণ ভীষণ খুশি হচ্ছে। আর বাইরে এত রোদ্রু বেরোতেই ভয় লাগছে, কি করবো, চলো যাই এখন। দেখো পুরো মুখ চোখ আমার ঘেমে যাচ্ছে, কি বলবো, তো চলো দেখতে থাকো। সো গাইজ, আমি এখন যাচ্ছি অর্পিতার বাড়িতে, আর আমাকেও বলছে ভিডিও অন করে যেতে, ওর জন্য ভিডিও অন করে যাচ্ছি। সত্যি মেয়েটাও পারে, ওই বলছে আজকে আমাকে ব্লগ করতে, আজকে ছোট্ট করে ব্লগ করে আনো। ঠিক আছে চল, করা যায়। তোমাদেরকে তো ব্লগ আমি দিতেই পারি না এমনিতেও, তো এই মুহূর্তগুলোই ব্লগ হয়ে যায়, ভালো লাগে। চলো। 2000 years later. ভালো আছো? এই তো ভালো আছো তোমরা? ভালো আছি তো। তোমাদের সঙ্গে অনেকদিন পর দেখা। কত দিন আমরা অর্পিতাদের বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি। এই যে নিশাদ দিদি, এই যে নিশা কি দিল আবার, আমাকেও দিয়েছে। আমাকে আর অর্পিতাকে। এখান থেকে আবার 4 জনের ভাগ হবে। লেগেছে কি যেন বললাম আর আমি খাওয়াইছি নিরামিষ ভাত। সেটা আর তোমাদের দেখানো হয়নি, ওটা আবার কি দেখাবো, সবকিছু দেখালে পরে মজাই হবে না। টাটা। আমরা এখন এক জায়গায় যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না জানি। এই যে দেখো, শুধু খাওয়াতেই আছে আসার পর থেকে। ভাত খেলাম, আবার নারকেল খেলাম, আবার এটা খাওয়াচ্ছে। তাও বলে খাওয়াচ্ছে না। হ্যাঁ খুবই মেয়েটা একদম বেশি বেশি, এত হাসতে হয় না। এবার অজ্ঞান হয়ে যাবে। চল, টেম্পারেচার দিন দিন বেড়ে যাচ্ছে, আমাদেরও আর রোদেরও। চলো এবার এটা খেয়ে নিই, মানে পান করবো, সরি এটা তো খাওয়ার জিনিস না। ঠিক আছে, আমরা ঘুরে টুরে চলে আসলাম যেখানে গেছিলাম কাজে। তারপরে এখন বাস থেকে সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর এই যে নিশার অ্যালবাম দেখছি আমরা, ওর ছোটবেলার ছবি দেখছি। তোমরাও দেখো, এই দেখো, এই যে বাঘের পিঠে বসে আছে আমাদের নিশা। কোন হে এই হাম পারবি, দেখ তো বাঘের পিঠে বসে আছি। এ নিশা হ্যাঁ। আমার টিপুটে গেছে। এখন আমি আমাদের বাড়িতে যাচ্ছি, দিদিকেও ঘুরতে নিয়ে যাচ্ছি, সবাই মিলে, অর্পিতা আমি, আমরা 4 জন মিলে। আমাদের ঘোরাই শেষ হচ্ছে না। হ্যাঁ ঘুরতে এসে আর ঘুরেই যাচ্ছি। কি বলবো, আর কয়েকদিন পর রেজাল্ট, তো বকা খাবো মার খাবো, তার আগে একটু আনন্দ করে নিই, এরকম একটা ব্যাপার। যাই হোক, আজকে কাজের সূত্রেই দেখা, তা না হলে তো দেখা হতো না। ঠিক ঠিক। ওই যে অর্পিতা, আয় তুইও ঢুকে যায় আমাদের সঙ্গে। প্রথমে একটু আমরা আশ্রমে ঘুরতে যাব, তারপর আশ্রম থেকে যাব হচ্ছে আমাদের বাড়িতে, তারপর আবার আমার বাড়িতে চলে যাবো। আশ্রমের ব্লগ আমার অনেক আছে। তারপর আবার আমার বাড়িতে নিয়ে চলে আসবো সবগুলোকে। ঠিক নেই, আমি না না নিয়ে আসবোই, চল ওরকম বলিস না, তুই আগে থেকেই পজিটিভ ভাব। এই যে এটা আমাদের আশ্রমের ফিল্ড, গরু বাছুর সব বসে আছে। এখানে খেলা হয় প্রত্যেকটা। হ্যাঁ আমাদের এখানে আগে এই স্কুলে যখন আমি পড়তাম, তখন এই স্কুলে মাঠে আলু দৌড় দিয়ে আমি একটা প্রাইজ পেয়েছিলাম। আমি শুধু এই দেখো আশ্রম, কতবার দেখাবো, তোমরা দেখে দেখে বুড়ি হয়ে গেছে। কিন্তু বেশ ভালো লাগে আমাদের আশ্রমটা। দেখো আমার ছোটবেলার স্কুল, দেখাবো করে দেখানোই হয় না কোনো ব্লগে, আজকে দেখো। এই স্কুলে আমার প্রথম শিক্ষা ক্লাস অঙ্কুর থেকে। হাসি কালকে কি হাসি, ব্লগটা কালকে রাতে দেখছে আর হাসিয়ে যাচ্ছে। জয়নিকা গৌর হইব, ধূমপান নিষেধ। আমরা আজকে একটু ঘুরু করতে এসেছি, কি করবো, একটু ঘুরে বেড়াই। দেখো আজকে সব গেট বন্ধ, আজকে ঠাকুর দর্শন হবে না। হ্যাঁ এমনি ঘুরে বেড়াই। এই দেখো আমাদের বাবা, আমরা এখানে শিবরাত্রির দিনে এসেছিলাম জল ঢালতে,
মন্দিরটা খুলে দিল, আমাদেরকে দেখে বন্ধই ছিল। চলো দিকে। এই মন্দিরের আসল হচ্ছে গুরু মহারাজ। গুরু মহারাজকে হেভি করে সাজে যখন পুজো এই যে আমাদের মহারাজ। আমরা অনেক রিলস করলাম, ছবি তুললাম, তুলে এখন চলো বেরিয়ে যাই। এখন যাবো আমাদের বাড়িতে, একটু ঘুরে নিয়ে আসি ওদেরকে। হ্যাঁ চলো, তারপর আমার বাড়িতে আবার। হ্যাঁ, ব্লগটা এরকমই হচ্ছে, আমরা একটু সময় কাটাচ্ছি, যদিও সব কিছু দেখাতে পারছি না, আসলে গল্পে এত মত্ত হয়ে যাচ্ছে কি ভুলে যাচ্ছে ভিডিও করার কথা। অনেকদিন পর দেখা হচ্ছে তো ওই জন্য খালি গল্প করতে মন হচ্ছে, ওই জন্য বারবার এরকম করে। দেখো আমরা টোটোতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি বিশাল বাড়ি। হ্যাঁ, এর আগের ব্লগেও তাই হচ্ছে, একবার আমার বাড়ি সব সময় এরকম হয়। ভালো হচ্ছে, আমার বাড়িতে ঢুকে হচ্ছে। খাই আমাদের বাড়িতে চলে এসেছি সবাই মিলে, এখন এখানে একটু আড্ডা হবে। হাওয়া খাচ্ছি বসে থেকে সবাই মিলে। ওই যে ওখানে মা। কি খাচ্ছিস? দিন করতে এরে মেরে নিজে খাবে না, আমাকে খাওয়াচ্ছে, আজকে ওকে জোর করে খাওয়াবো এগুলো। নে লেলে যেতে থাক। এই ধর আরেকবার একদম মিষ্টি নয়। যেমন করে ওরকম আমি আদৌ করবো না, এরকম ভাবতাম, কিন্তু আমার ভাগ্যেই হলো না। জুটলো না না। এই যে আবার আমরা খাচ্ছি খাওয়াই যাচ্ছে, খাওয়াই চকলেট। যাচ্ছে, আর ভালো লাগছে না। দিশা খুব বদমাশ, হুম, বলতে হবে না, শুধু খাওয়াই যায় আমাদের। তো দেরি হয়ে যাচ্ছে, বাড়ি যাবো। আচ্ছা, না যাবো তো, তাড়াতাড়ি যাবো না। আমরা নিশাদের বাড়িতে চলে, এই নিশা অর্পির বাড়িতে চলে এসেছি। ভাই আনলাটা থাক, আয়না যা মনে তাই থাক। অবস্থা আমাদের ব্যবস্থা গরম। কি অবস্থা হয়ে গেছে, যাই হোক প্রচন্ড গরম, সেই জন্য এইরকম অবস্থা। তো আমরা সবাই মিলে আড্ডা মারছি, যখন দিদি জামাইবাবুর সাথে ফোনে কথা বলছে। বড়দের ফোনে ফোন করো। জামাইবাবু নয়, যাই হোক, তো আজকেও আড্ডা হচ্ছে আমাদের। এর আগে এবার কি করবো? আজকে অনেক খাওয়া দাওয়া হলো সকাল, সত্যি পেটে আর কিচ্ছু জায়গা নেই। খাওয়া দাওয়া আবার আবার লুচি করবে। ভিডিও করিস। ঠিক আছে, অর্পিতা আর দিশা খাওয়াই যাচ্ছে, খাওয়াই যাচ্ছে। আমি কিছুই খাওয়াই না, আমি কি খাবো? অনেক কিছু। ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। আমরা এখন রাত হয়ে গেছে, এখন খেতে বসছি অর্পিতার বাড়িতে। দেখো কত কিছু জোগাড় করছে। ওই যে অর্পিতার দিদা, দাদু আর অর্পিতা। না আমি রান্না করছি। নিবে একটু বউ রান্না করছে, আমি রান্না করছি, তাও খাবি। রান্না করে থাক, পরে দিচ্ছি। বসে আবার দেখাচ্ছি। দেখো কত কিছু খেতে দিয়েছে, সব প্রসাদ। এই যে অর্পিতা স্পেশাল লুচি, লবণ ঝাল টানটানা হলুদ। এরকম লুচি খিচুড়ি খেতে কে কে পছন্দ করে কমেন্ট করে জানাও। অর্পিতা বাড়িতে চলে আসবে। ওই যে নিশা দিদি আর আমি ওইখানে বসে আছি। সো গাইস, ভিডিওটা যে আমি এন্ড করিনি সেটা আমার একদমই মনে ছিল না। আমার অনেক ভিডিও এরকম আছে যে আমি এন্ড করি না, জাস্ট লাস্টে বলে দিই যে ঠিক আছে বাই, এরকম কিছু। তো ভাবলাম এই ভিডিওটা এন্ড করাই যায়। এডিট করতে গিয়ে আমার মনে হলো যে চলো আজকে একটু আমি এন্ড করি আর দেখিয়ে দিই তোমাদেরকে। তো সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর অর্পিতার সঙ্গে দেখা হওয়া মাত্র আমাকে জড়িয়ে ধরেছিল, সেই ভিডিও ক্লিপটা মানে ঠিকভাবে করা হয়নি, একদম অন্ধকার দেখলে তোমরা, কারণ সেই সময়টা কী করে এবার ভিডিও করবো, আমার হাতে ফোন, কেউ যদি ভিডিও করে দিত তাহলে সেটা আলাদা কথা হতো। তো যাই হোক, ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো তোমাদের সেটা জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আরও অনেক ব্লগ আসছে, মানে অনেক না, একটা নেক্সট ব্লগ আসছে, ভালো ব্লগ, তো সেটা দেখার জন্য ওয়েট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।